আসছে আবার তৃণমূল। দিদির সেনা রাজপথে উন্নয়নের প্রতিবাদে ফুটছে দেখো ঝরা ফুল। আসছে আবার তৃণমূল। আসছে আবার তৃণমূল। এই বঞ্চনা আর সইবে না, নীরব বাংলা রইবে না। ফুটছে দেখো ঝরা ফুল। আসছে আবার তৃণমূল। এই বঞ্চনা আর সইবে না, নীরব বাংলা রইবে না। ফুটছে দেখো ঝরা ফুল। আসছে আবার তৃণমূল। ওদের বিক্রি হওয়া বিচারক মুদ্রে শুদ্ধ হোক। ফুটছে দেখো ঝরা ফুল। আসছে আবার তৃণমূল। দেখো ফুটছে দিতে দিদির সেনা রাজপথে। ফুটছে দেখো ঝরা ফুল। Thank you. Namaskar. যাদবপুর বলছে বন্দে মুম্বাই যাদবপুর বলছে সরে যাও। বলি লড়াই 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 চাই, এই লড়াই 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 চাই। বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়ির জানলা থেকে উঁকি দিচ্ছেন। সকলকে বলবো, আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ আপনাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করছেন। আমরা আপনারা সকলে সায়নী ঘোষকে দুহাত তুলে আশীর্বাদ করুন। আগামী 1 জুন জোড়াফুল চিহ্নে ছাপ দিয়ে সায়নী ঘোষকে বিপুল ভোটে নির্বাচিত করুন। আমি আমাদের প্রার্থী সায়নী ঘোষকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। এইভাবে আপনারা সবাই বেরিয়ে এসেছেন, আমাদেরকে সময় দিচ্ছেন। আমি আশা করব যে এই ভালোবাসা, সমর্থন, আশীর্বাদ হয়ে ভোট বাক্সেও সেটা প্রতিফলিত হবে। দেখুন, সবাই বলে যে কর্মণ্যে বাধিকার রাস্তে মা ফলেষু কদাচনা, যে কর্ম করে যাও ফলের আশা করো না। কিন্তু এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি ইলেকটোরালি যে আগে ফলটা পেতে হবে, তারপরেই কর্মটা করতে পারবো। কাজে আপনারা যদি আশীর্বাদ করেন, আপনাদের এই পরিবারে সায়নীকে নিজের মেয়ের মতো যদি মনে করেন, তাহলে মেয়ে হয়ে ওঠাটা আমার দায়িত্ব। আপনি শুধু মেয়ে মনে করে ভোটটা দেবেন এবং সেই ভোটটা ধরে রাখা, আপনার বাড়ির মেয়ে হয়ে ওঠাটা আগামী 5 বছর পরে, যাতে এখন আমি যেটা বলছি 5 বছর পরে আপনারা বলবেন যে যাদবপুর আবার নিজের মেয়েকে চায়। আমি আপনাদের একবারের সাংসদ হতে আসিনি, আমি আপনাদের বারবারের সাংসদ হতে চাই। কাজে সেই আস্থা, সেই ভরসাটা রাখতে হবে আমার উপর। যেরকম ভাবে মলয়দাকে পেয়েছেন, যেরকম ভাবে রানাকে পেয়েছেন, একটা দুটো ডাবল ইঞ্জিন হয়ে গেল, এবার সায়নী চলে এলে ট্রিপল ইঞ্জিন আমরা তৈরি করব এবং উন্নয়নের ধারাকে আমরা অব্যাহত রাখবো। বাকিটা তো জানেন, দেশের নির্বাচন আর আপ তোমারে হওয়ালে বতন সাথী হো। এবার আমরা চ্যালেঞ্জ করেছি যে আমরা এখন আয়ের তন্ত্রকে এখান থেকে সরাবো ভারতবর্ষের বুক থেকে, এবং তার জন্য মমতাদি লড়ছে।
তার পাশে আমরা আছি, আপনারা সবসময় ছিলেন। কাজে 1984 সালে যেরকমভাবে মমতাদিকে আপনারা আশীর্বাদ করেছিলেন, 40 বছর পরে একটু আশীর্বাদের ভাগিদার আমিও বোধ হয়, যাতে আমিও গর্ব করে বলতে পারি যে যাদবপুর আমার গর্ব, এবং যাদবপুরও আগামী দিনে বলতে পারে যে সায়নী যাদবপুরের গর্ব। সেটা আমি নিশ্চিত করব। আপনারা ভালো থাকবেন। এলাকায় যদি সায়নীকে একবার দেখা দিয়ে থাকে, একসাথে 20 লক্ষ মানুষের কাছে 90 দিনে হয়তো পৌঁছানো যায় না, কিন্তু এলাকায় যদি একবার দেখে থাকেন, নির্বাচনের পরে 10 বার দেখবেন। আপনাদের এখান থেকে কথা দিয়ে যাচ্ছি। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমরা চাই যে কেউ যেন বঞ্চিত না হয়। আমরা চাই যোগ্য প্রার্থীরা যেন অবশ্যই নিজের চাকরি ফেরত পায়। আমরা চাই যে তদন্ত হোক, এবং আমরা সর্বোপরি চাই সবার ভালো হোক। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চাকরি দেওয়ার কথা বলেছে, চাকরি ছিনিয়ে নেওয়ার কথা বলেছে। সায়নী ঘোষ যাদবপুর থেকে 3 লাখের বেশি মার্জিনে জিতবে। যত দিন যাচ্ছে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এই তো আজকে তো বিকাশ ভট্টাচার্যের আবার সেই নগ্ন রূপটা পরিষ্কার হয়ে গেল। উনি কলকাতার মেয়র হিসেবে ব্যর্থ ছিলেন, এবং উনি বাংলার সব থেকে বড় একটা অপদার্থ মানুষ, যিনি বাংলার উন্নতি চায় না, প্রগতি চায় না। আমি প্রশ্নটা করছি, হু ইজ অনির্বাণ গাঙ্গুলি?